হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরও একটি রান্নার ব্লগ নিয়ে। আম্মুর হাতের আরও একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির একটা মজাদার রেসিপি তৈরি করেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেহেতু আমার ভয়েসটা একটু ন্যাকা ন্যাকা শোনা যেতে পারে, যাই হোক। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য প্রথমেই মিষ্টি কুমড়াগুলোকে এভাবে কিউব করে কেটে নিতে হবে। আর আমার আম্মু সবসময় চিংড়ি মাছটা দেখা যায় একটু হালকা করে তেলে ভেজে নেন। আর চিংড়ি মাছের গায়ে যে খোলসটা ছিল সবটাই কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো একটু হালকা পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে একটু তেলে ভেজে নিলে মাছটা খেতে বেশি মজাদার হয়। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাছগুলো ভেজে নেওয়া হলো। আমার আম্মুর এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের, এমনকি আমার আব্বুও অনেক বেশি পছন্দ করেন। এই তো মাছটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু মাছটা নামিয়ে নিতে হবে। আমার কাছে চিংড়ি মাছটা এভাবে খেতেও অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছে তেমন একটা মশলা না দিলেও কিন্তু খাওয়া যায়। তো চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমার আম্মু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলেন জিরার ফোড়ন। ফোড়নটা যখন একটু লাল হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে কাঁচামরিচ আর অন্যান্য মশলা। মশলার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু কষানোর ওপরেই তরকারির স্বাদটা নির্ভর করে। মশলাটা অনেকক্ষণ কষানোর পরে যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এই তো মাছটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াটা। আপনারা এই রেসিপিটা লাউ দিয়েও করতে পারেন, তবে এটা যদি মিষ্টি কুমড়া দিয়ে করেন বেশি মজা হয়। এই মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য মাছটা একটু বড় সাইজের নিতে হবে, তবে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে। তো এখন সবকিছু আবারও একটু কষিয়ে নিতে হবে। এতক্ষণ মাছটা কষানো হলো, এখন মশলার সাথে খুব সুন্দর মতো মিষ্টি কুমড়াটা কষিয়ে নিতে হবে। যখনই মিষ্টি কুমড়াটা 80% গলে যাবে তখনই কিন্তু এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিতে হবে। আপনারা ট্রাই করবেন কষানোর ভেতরেই যেন তরকারিটা অলমোস্ট সিদ্ধ হয়ে যায়, যাতে করে হালকা পানি দিলেই কিন্তু তরকারিটা হয়ে যায়। এভাবেই কিন্তু আপনারা তরকারিটা কষাবেন। যাই হোক, তরকারিটা কিন্তু সুন্দর মতো কষানোর পরে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করা হয়েছে। এই তরকারিটা না একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু তরকারির মধ্যে আসল এই মশলাটা দিতে হবে, যে মশলার কারণে তরকারিটা অনেক বেশি মজাদার হয়, সেটা হচ্ছে ভাজনা। আর এই তরকারিতে মাস্ট বি ভাজনা দিতেই হবে। ভাজনার কারণেই এই চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক বেশি মজাদার হয়। আমার চ্যানেলে ভাজনার রেসিপিটা দেওয়া আছে, তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি। তেলের মধ্যে হালকা জিরা, পেঁয়াজ আর তেজপাতাটা লাল লাল করে ভেজে যদি বেটে তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু মজাদার হয়। তো এটা কিন্তু হয়ে গেছে তরকারিটা। এই ছিল আজকের ভিডিও।